হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে ইউটিআইয়ের মাধ্যমে আপনি প্যান কার্ড কীভাবে অ্যাপ্লিকেশান করবেন। এবং ইউটিআই যেহেতু আমি সিএসসির মাধ্যমে করব, সিএসসি ইউটিআইয়ের মাধ্যমে বা যে কোনো কোম্পানির মাধ্যমে করুন না কেন, সেম প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে। তো আমি সিএসসির মাধ্যমে করব ইউটিআই প্যান কার্ড কীভাবে অ্যাপ্লিকেশান করবেন। টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো স্টেপ বাই স্টেপ। এবং ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন, কত কেবির মধ্যে আপলোড করতে হবে, কত ডিপিআইয়ের মধ্যে স্ক্যান করতে হবে, বা কীভাবে ডকুমেন্টগুলো রিসাইজ করবেন। টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই কিন্তু যে সিএসসি ডিজিটাল সেবা পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আমরা প্রথমে কিন্তু যে ডিজিটাল সেবা কানেক্ট, সেখানে কিন্তু আমরা প্রথমে সাইন ইন করব। সিএসসি আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে কিন্তু আমরা প্রথমে সাইন ইন করব। তো ডিজিটাল সেবা পোর্টালে লগ ইন হওয়ার পরে সেখানে যে সার্ভিস বলে যে অপশানটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস অপশানটি রয়েছে, এই সার্ভিস অপশানে কিন্তু আমরা ক্লিক করব। এই সার্ভিসেস অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু যে সার্চ বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা সার্চ করব প্যান লিখে, PAN এখানে লিখে সার্চ করে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যান কার্ডে কিন্তু অনেক অপশান রয়েছে বা অনেক পদ্ধতির মাধ্যমে আপনি করতে পারেন। ডিজিটাল মেথড রয়েছে বা আপনার যে NSDL-এর যে সমস্ত স্ক্যান বেস রয়েছে, ইকেওয়াইসির মাধ্যমে রয়েছে। তো এখানে কিন্তু আমরা কিন্তু আজকে কিন্তু দেখাবো ইউটিআইয়ের মাধ্যমে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউটিআই যে সমস্ত কাজ হয় এখান থেকে, ইউটিআই কার্ড সার্ভিসেস। এখানে কিন্তু যে ক্লিক হেয়ার বাটন রয়েছে, এখানে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু প্যান ডকুমেন্ট ট্র্যাকার, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কালারের লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ডিজিটাল সেবা কানেক্ট রয়েছে সেখানে কিন্তু কানেক্ট হয়ে যাব। এবং এখানে কিন্তু আবার রয়েছে যে ডিক্লেয়ার, এটি কিন্তু এগ্রি করে কিন্তু আপনারা প্রসিড করবেন। এই প্রসিড করার পরে যে ইউটিআইয়ের যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আমাদের রিডাইরেক্ট করে দেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ভিএলই ইউজার, এখানে কিন্তু ক্লিক হেয়ারে ক্লিক করতে আমাদের, যেহেতু ইউটিআইয়ের আমরা করতে চাইছি ওই জন্য ইউটিআই কিন্তু আমরা লগ ইন হয়ে যাব এখানে সিএসসি কানেক্টের মাধ্যমে। তো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে ইউটিআইয়ের যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আমরা লগ ইন এখান থেকে করে নেব। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওটিপি, এখন বর্তমানে আপনারা জানেন যে নতুন যে পদ্ধতি রয়েছে, আপনার যে ভিএলই বা এজেন্ট অথেন্টিকেশান করতে হবে প্রথমে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার অথবা মেল আইডি দিয়ে কিন্তু একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপি দিয়ে কিন্তু আপনার তবেই কিন্তু আপনি যে প্যান এজেন্ট পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আপনি লগ ইন হতে পারবেন। তো এখানে প্রথমে কিন্তু যে মোবাইলে অথবা মেল আইডিতে যে কোনো একটি ওটিপি এখানে দিয়ে দেবেন। সেখানে ওটিপি দেওয়ার পরে যে সাবমিট বাটন রয়েছে এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং এখানে কবার আপনি লগ ইন হয়েছেন, সমস্ত কোন টাইমে লগ ইন হয়েছেন এটা কিন্তু এখানে দেখাবে। তো এখানে ওটিপি দিয়ে কিন্তু আমি সাবমিট করলে যে ইউটিআইয়ের যে প্যান সার্ভিস রয়েছে, এখানে কিন্তু ইউটিআইয়ের প্যান পোর্টালে কিন্তু আমরা লগ ইন হয়ে যাব। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশান রয়েছে, অ্যাপ্লাই নিউ প্যান রয়েছে, তারপরে রয়েছে অ্যাপ্লাই চেঞ্জেস রয়েছে, যে আপনি কারেকশান বা আপডেট প্যান এখান থেকে কিন্তু করতে পারবেন। তারপর প্যান অবজেকশান রয়েছে, এবং যে সমস্ত প্যানগুলো আপনার অবজেকশান থাকে তো এখান থেকে দেখতে পারবেন। এবং ট্র্যাক প্যান রয়েছে, এবং ইউটিআই যে সমস্ত প্যান কার্ড অ্যাপ্লিকেশান করেছেন এখান থেকে ট্র্যাক করতে পারবেন। তারপর আরও রয়েছে ড্যাশবোর্ড মিস রয়েছে, তারপর ফিজিক্যাল ডকুমেন্ট রিসিভ রয়েছে, এখান থেকে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি ফিজিক্যালি পাঠাননি সেই সমস্ত লিস্ট এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা প্রথমেই অ্যাপ্লাই নিউ প্যান যে বাটন রয়েছে এখানে বা অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই নিউ প্যানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর নিউ প্যান 49A, এই ফর্মে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। এবং এখানে যে সমস্ত প্যানগুলো অ্যাপ্লাই বা পেন্ডিং রয়েছে এখান থেকে দেখতে পারবেন ডকুমেন্ট আপলোড, কীভাবে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে এখান থেকে, বা ভিউ ডকুমেন্ট আপডেট রয়েছে। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর নিউ প্যান 49A, এই যে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে যে ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু ফিজিক্যাল অ্যাপ্লিকেশান ইন্ট্রাকশান এখানে রয়েছে, এটিকে একবার দেখে নেবেন। তো এটি কিন্তু আমি ক্লোজ করে দিলাম। তারপরে এখানে দুটো মেথড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, একটি রয়েছে ফিজিক্যাল মুড রয়েছে এবং তারপরে রয়েছে ডিজিটাল মুড। তো আমরা যেহেতু আজকে ফিজিক্যাল মুডে করবো, এই জন্য ফিজিক্যাল মুড কিন্তু আমাদের সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে চলে আসবো স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো অ্যাপ্লিকেশানের যে স্ট্যাটাস রয়েছে আপনার আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন বা যে সমস্ত পার্সন, তো আমি যেহেতু সাধারণ একজন নাগরিক ওই জন্য ইন্ডিভিজুয়াল আমি সিলেক্ট করব। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোনো ডিফেন্স বা এনআরএ ক্যাটাগরির হয়ে যদি থাকেন তাহলে এখানে ইয়েস করবেন। তো আমি যেহেতু একজন সিম্পল সাধারণ
পারছেন, ওই জন্য আমি এটিকে নো করে দিলাম। নো করার পরে এখানে দেখতে পাচ্ছেন তারপরে নিচে রয়েছে প্যান কার্ড মুড রয়েছে। এখানে প্যান কার্ড মুড এখানে কিন্তু আপনি বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান আপনি দুটোই নিতে চান তো এই অপশান সিলেক্ট করবেন। তো আমি যেহেতু দুটোই নিতে চান ওই জন্য এই অপশান, এবং আপনি শুধু যদি অনলি ই প্যান নিতে চান পরের অপশান সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর সাবমিটে আমি ক্লিক করলে কিন্তু এখানে একটি রেফারেন্স নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ভিএ দিয়ে এখানে নাম্বার জেনারেট হয়ে যাবে। তো এটা কিন্তু ওকে করে দেবো। তারপরে এখানে কিন্তু পার্সোনাল ডিটেলস আপনাকে পরপর স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। তো প্রথমে কিন্তু আপনার পার্সোনাল ডিটেলসে প্রথমে কিন্তু এখানে রয়েছে আপনার টাইটেল, এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার নাম লিখতে হবে। প্রথমে রয়েছে ফার্স্ট নেম বা সারনেম রয়েছে, তারপরে রয়েছে প্রথমে রয়েছে লাস্ট নেম বা সারনেম, তারপরে ফার্স্ট নেম রয়েছে, তারপরে এখানে রয়েছে মিডিল নেম, তারপরে এখানে নেম অন কার্ড। তো এখানে কার্ডে যে নাম শো করবে সেটা কিন্তু এখানে শো করবে। তারপরে হ্যাভ ইউ বিন নোন বাই এনি আদার নেম। তো এখানে কিন্তু কোনো যদি নামে চেঞ্জেস হয়ে থাকে পরবর্তীতে তো এটা দিতে পারেন এখানে ইয়েস করে। তো আমার কোনো কিছু নেই ওই জন্য নো করলাম। তারপর মেল এখান থেকে সিলেক্ট করে টাইটেল সিলেক্ট করলে কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে জেন্ডার বা মেল ফিমেল, সেটি কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করবেন ক্যালেন্ডার থেকে। তারপরে এখানে কিন্তু কমিউনিকেশান অ্যাড্রেস, তো এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আমি সিলেক্ট করব। তারপরে রয়েছে এখানে রেসিডেন্সিয়াল স্টেট সিলেক্ট করতে হবে, অফিস স্টেট, এগুলো কিন্তু সমস্তগুলোই কিন্তু স্টেটগুলো সিলেক্ট করতে হবে। তার কারণ কোনো কিছুই যদি আপনি একটি যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু সাবমিট এখানে নেবে না। তো এটি সমস্ত ডিটেলসগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে অ্যাপ্লিকেন্ট আধার ডিটেলস, তো এখানে প্রথমে আপনাকে আধার নাম দিতে হবে। তারপরে অ্যাজ পার যে আধার কার্ডে কী নাম রয়েছে সেটা এখানে দিতে হবে। তারপর নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। আধার নাম্বার দিয়ে কিন্তু এন্টার আধার নাম্বার দিতে হবে। তো এখানে সেম আধার নাম্বারটি আবার দিয়ে দেবেন। দেওয়ার পরে যে ওকে বাটন রয়েছে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখানে আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম দিয়ে কিন্তু নেক্সট স্টেপে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সট স্টেপে ক্লিক, এখানে বলি যে আপনার কিন্তু আধার কার্ড অনুযায়ী সমস্ত কিছু কিন্তু ফিল আপ করতে হবে। নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখানে কিন্তু যে ডকুমেন্টস ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডকুমেন্টস ডিটেল, প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ এবং প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ এবং প্রুফ অফ ডেট অফ বার্থ। তো এখানে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু আমরা যে আধার কার্ড ইস্যু বাই ইউআইডিএআই এই যে অপশানটি রয়েছে এগুলো কিন্তু এইটাই আমরা সিলেক্ট করব। সমস্ত জায়গায় কিন্তু আধার দিয়ে দেবো। দেওয়ার পরে যে মেক পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, তারপরে কিন্তু এখানে আমাদের যে পেমেন্ট, এখানে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করলেই এখানে কিন্তু আপনাদের যে সিএসসি আইডি সেই সিএসসি আইডির পাসওয়ার্ড দিয়ে কিন্তু ভ্যালিডেট করতে হবে। এবং তারপরে রয়েছে ওয়ালেট পিন, টাকা কাটানোর জন্য আপনাকে ওয়ালেট পিন দিতে হবে। ওয়ালেট পিন দেওয়ার পরে পেমেন্ট কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। এবং পেমেন্ট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাকি যে ডিটেলস বা এখানে দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু লোড নিচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেশান কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এবং এখানে কিন্তু আধার ম্যাচ ইউজিং ডেমোগ্রাফিক ডিটেলস উইল বি লিঙ্কড উইথ প্যান। তো যে সমস্ত ডিটেলসগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আধারের সঙ্গে ম্যাচ করে গেছে। এবং প্রথমে এবং ফিল আপ করতে হবে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো এখানে টেলিফোন আইএসডি কোড এখানে ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে রয়েছে টেলিফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তো এখানে সিলেক্ট করবেন টেলিফোন নাম্বার না মোবাইল নাম্বার আপনি দিতে চান সেটি সিলেক্ট করবেন। তারপর মেল আইডি দিয়ে দেবেন। তারপর রয়েছে এখানে প্যারেন্ট ডিটেলস অর্থাৎ পিতামাতার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু ইয়েস আর নো রয়েছে। আপনি যদি অনলি মায়ের ডিটেলস দিতে চান তাহলে ইয়েস করবেন, তারপরে কিন্তু আপনার মায়ের ডিটেলস দিয়ে দেবেন। তো আমি যেহেতু বাবার ডিটেলস দিতে চাই ওই জন্য কিন্তু এটিকে নো করে দেবো। নো করার পরে যে ফাদার্স ডিটেলস রয়েছে এখানে প্রথমে লাস্ট নেম বা সার নেম দিয়ে দিতে হবে, তারপর ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিডিল নেম দিতে হবে। তো মায়ের ডিটেলস কোনো কিছু কিন্তু ফিল আপ করার প্রয়োজন নেই। তারপরে রয়েছে এখানে যে প্যারেন্ট যে কার্ড এখানে কি প্রিন্ট হবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে সমস্ত এখান থেকে ফাদার্স সিলেক্ট থাকবে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস দেওয়ার পরে কিন্তু নেক্সট যে স্টেপ রয়েছে এই নেক্সট স্টেপে কিন্তু আমরা ক্লিক করব। তো নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস ডিটেলস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু টোটাল এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রয়েছে এবং অফিস অ্যাড্রেস দুটোই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, তবেই কিন্তু ফর্মটি সাবমিট নেবে। তো আপনাদের পরপর কিন্তু দেখাবো এখানে ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার। তো এই জায়গাতে কিন্তু আপনি কেয়ার অফ দিয়ে বা ডটার অফ বা সন অফ দিয়ে কিন্তু আপনার গার্জেন যে নাম সেটি দিয়ে দেবেন বা বাবার নাম অথবা এখানে যেটা দিতে চান কেয়ার অফ দিয়ে কিন্তু আপনি দিয়ে দেবেন। তারপর ভিলেজ এখান থেকে দিয়ে দেবেন, পোস্ট অফিস, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, স্টেট চুজ করাই রয়েছে, তারপর পিনকোড দিয়ে দেবেন। দেওয়ার পরে সেম প্রসেসে কিন্তু আপনি অফিস অ্যাড্রেস দিয়ে দেবেন। অফিস অ্যাড্রেসের এই জায়গাতে কিন্তু আপনি
অফিস নেমের জায়গায় যেহেতু অফিস নেম নেই ওই জন্য এখানে কেয়ার অফ বা ডটার অফ সন অফ দিয়ে কিন্তু সেই ডিটেলস এখানে দিবেন। তারপর এখানে ফ্ল্যাট ডোর বা ব্লক নাম্বার এখানে কিন্তু পাড়ার নাম দিয়ে দেবেন। তারপর ভিলেজ, পোস্ট অফিস, সাব ডিভিশন এবং এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন। তারপর পিনকোড দিয়ে দেবেন। দেওয়ার পরে ইনকাম, সোর্স অফ ইনকাম এখান থেকে কিন্তু এই যে অপশানটি রয়েছে, যেহেতু আমি সাধারণ নাগরিক কোনো কিছু কাজ করি না, তো এখানে ইনকাম ফ্রম আদার সোর্স এই অপশানে ক্লিক করব। বা স্টুডেন্ট হলেও কিন্তু ওটা করবেন। স্টুডেন্ট হলে আপনি নো ইনকামও করতে পারেন। তারপরে কিন্তু নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু প্লিজ চেক এও কোড, এটা কিন্তু একবার দেখে নেবেন যে এও কোড আপনার যে এরিয়া কোড কী রয়েছে, রেঞ্জ কোড কী রয়েছে সেটা একবার দেখে নেবেন। তারপর এখানে রিপ্রেজেন্টেটিভ যে অ্যাক্সেসেস অ্যাড্রেস সেটি কিন্তু এখানে ফিল আপ করবেন। আপনার এখানে বাবারই ডিটেলস দিয়ে দেবেন রিপ্রেজেন্টেটিভ। তো এটা কিন্তু এটাও কিন্তু ফিল আপ করতে হবে। আমি দেখেছি এটা কিন্তু ফিল আপ না করলে কিন্তু সাবমিট নিচ্ছে না। তো সেম প্রসেস এটাও কিন্তু আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনার 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে অর্থাৎ মেজর প্যান কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু এখানে হিমসেলফ হারসেলফ এই অপশানটি সিলেক্ট করবেন। এবং অনেক ক্ষেত্রে যারা রিপ্রেজেন্টেটিভে থাকে তারা কিন্তু এই রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করবেন। তো যেহেতু আমি এটি আমার নিজের সেলফ, এখানে এই যে হিমসেলফ বা হারসেলফ এটা সিলেক্ট করলাম। করার পরে এখানে ভেরিফায়ার নাম এবং প্লেস, ভেরিফিকেশান প্লেস সেটি চলে এলো। তারপর নেক্সট স্টেপে কিন্তু আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট বা আপলোড করতে হবে, এখানে সমস্ত জায়গায় কিন্তু আধার সিলেক্ট করেছি, তো আধারই আমাকে কিন্তু আপলোড করতে হবে। তো তারপরে এখানে যে সাবমিট বাটন রয়েছে, এখানে এই যে সাবমিট বাটনে কিন্তু আমরা ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু যে ফর্মটি সেটি কিন্তু সাকসেসফুল হয়ে কিন্তু আমাদের সাবমিট হয়ে যাবে। তো সাবমিটে ক্লিক করলে কিন্তু সাকসেসফুল হয়ে কিন্তু আমাদের সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে রিসিভ এবং এখানে ডাউনলোড যে ফর্মটি সেটি কিন্তু ডাউনলোড করতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি কিন্তু রিসিভ। তো এই প্রিন্টে ক্লিক করলে এখানে রিসিপ্টটি ডাউনলোড হবে। এবং ডাউনলোড পিডিএফ ফর্ম এখানে ক্লিক করলে আপনার যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটি কিন্তু পূরণ হয়ে কিন্তু বেরোবে, অর্থাৎ ফিল আপ হয়ে কিন্তু বেরোবে। এবং সেই ফর্মটি বার করে আপনাদের প্রথমেই দেখায়, প্রথমে কিন্তু আমরা যে পিডিএফ ফর্মটি রয়েছে সেটি কিন্তু আমি ডাউনলোড করে নেব। তো পিডিএফ ফর্মটি কিন্তু ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এই পিডিএফ ফর্মটি কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি। এই পিডিএফ ফর্মটি আমরা ওপেন করব। ওপেনে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ডিটেলস সেগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু ফিল আপ হয়ে রয়েছে। এবং এখানে কিন্তু আমাদের যে ছবি সেটি কিন্তু আঁটাতে হবে। এখানে দুটো ছবি কিন্তু অবশ্যই লাগবে পাসপোর্ট সাইজে, এবং ছবি দুটো যেন সেম হয় সেই ছবি দুটো লাগাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন করবেন। এই পেজে এখানে দেখতে পাচ্ছেন সাইন করার জায়গা দুটো কিন্তু আপনাকে ফর্মে সাইন করতে হবে। এবং পরের পেজে অর্থাৎ ব্যাক সাইডে এখানে নিচের দিকে এখানে যে সাইন সেখানেও করতে হবে। এবং এই যে সাইন করবেন এগুলোও কিন্তু আপনাদের প্যান কার্ডেও কিন্তু শো করবে। তো এখানে কিন্তু প্রিন্ট যে অপশানটি রয়েছে এখানে প্রিন্টে ক্লিক করে আমাদের যে রিসিপ্ট সেটি কিন্তু আমরা ডাউনলোড করে নেব অথবা প্রিন্ট করে নেব। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই রিসিপ্টটি কিন্তু আমরা এটিকেও কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে এই রিসিপ্টটি। এবং কাস্টমার যদি চায় তাহলে এই রিসিপ্টটিও আপনি দিতে পারেন কাস্টমারকে। এবং ডকুমেন্টসগুলো আপলোড করবেন কীভাবে, আপনাদের যে ফর্মটি দেখালাম সেই ফর্মটাই কিন্তু ছবি সিগনেচার লাগিয়ে কিন্তু আপনাদের ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইড দুটোকে কিন্তু আপনাদের স্ক্যান করতে হবে। আধার কার্ড স্ক্যান করতে হবে একসঙ্গে একটা ফাইলে স্ক্যান করে কিন্তু আমরা যে আপলোড করব। তো এখানে কিন্তু দুটো মাধ্যমে কিন্তু আপলোড করা যায়। তো এখানে কিন্তু দুটো মাধ্যমে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অপশানটি দেওয়া রয়েছে এখানে 200 ডিপিআইয়ের মধ্যে কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে সমস্ত ডকুমেন্টস ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটোই। তারপর যে সাপোর্টিং ডকুমেন্টস সেটি কিন্তু স্ক্যান করতে হবে 200 ডিপিআইয়ের মধ্যে এবং 2 MBর মধ্যে কিন্তু হতে হবে। আর যদি আপনি অনলি আপলোডের অপশানে ক্লিক করলে আরেকটি পদ্ধতি রয়েছে, ছবি সিগনেচার আলাদাভাবে কিন্তু সেখানে আপলোড করা যায়। তো এখানে কিন্তু আমরা যেহেতু ক্রপ অ্যান্ড আপলোড যে বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করে কিন্তু খুব সহজ পদ্ধতি কিন্তু আপনি আপনার প্যান কার্ডের কাজ করতে পারেন। এই অপশানটি কিন্তু যোগ হয়েছে। তো এই ক্রপ অ্যান্ড আপলোড যে বাটন এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে ফাইলটি অর্থাৎ ফর্মের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এবং আধার কার্ড স্ক্যান করে এখানে ব্রাউজার ক্লিক করে আপলোড করতে হবে আপনাকে। তো এখানে এই ফাইলটি আমি পিডিএফ ফাইলটি কিন্তু এখানে আপলোড করে সিলেক্ট করে কিন্তু আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করলে এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন
এই ফর্মগুলো কিন্তু এখানে শো করবে এবং এই ফর্ম থেকে কিন্তু আপনাদের যে ছবি সিগনেচার সেটি কিন্তু ক্রপ করে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনাদের দেখাই, আপনাদের এই পরপর কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু 3টি ফর্মে অর্থাৎ ফর্মের ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইড দুটোই চলে এসেছে এবং আধার কার্ড চলে এসেছে। তো এখানে কিন্তু একটা সিলেক্ট করব, ফ্রন্ট পেজ রয়েছে ফর্মের সেটিকে সিলেক্ট করব। এখানে ছবির জায়গায় আমরা কিন্তু সিলেক্ট করব ছবিটিকে, এখান থেকে ক্রপ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন ছবিটাকে কিন্তু সিলেক্ট করব এবং যে ছবিটি এবং এই ছবিগুলো কিন্তু খুব সঠিকভাবে বসাবেন, একদম স্ট্রেটভাবে, তাহলে কিন্তু ক্রপ করতে খুব সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটি বাঁকা হয়ে বসে গেছে, ওই জন্য কিন্তু ক্রপ করতে সমস্যা হচ্ছে। এই ক্রপ ইমেজে ক্লিক করে ক্রপ করে নেবেন। তারপরে এখানে যে সিগনেচার, যেহেতু আমার আধার কার্ডের সিগনেচার রয়েছে ওই জন্য আধার কার্ডের সিগনেচারটি আমি নিচ্ছি, এই সিগনেচারটি ভালো হয়েছে। তো ক্রপ ইমেজে ক্লিক করলে এই দুটো দেখতে পাচ্ছেন চলে এসছে। তো এখানে কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। তো এই ছবির জায়গায় রাইট ক্লিক করে ছেড়ে দিতে হবে এই অপশান, এই ঘরে। তো এই ঘরে ছেড়ে দিলে কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ ক্রপ পিকচার অ্যান্ড সিগনেচার অ্যাট দ্য কারেক্ট পজিশানে কিন্তু আপনাকে সেই ছবিগুলো নিয়ে একদম বসাতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড পিকচার অ্যান্ড ডকুমেন্টস। তো এখানে ক্লিক করলে সাকসেসফুলি কিন্তু আপলোড হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন ওয়েল ডান, ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি ফর অ্যাপ্লিকেশান নাম্বার। এই অ্যাপ্লিকেশানের আন্ডারে কিন্তু এই ডকুমেন্টসটি আপলোড হয়ে গেছে এবং নেম টু বি প্রিন্টেড অন কার্ড। তো এখানে যে কার্ডে প্রিন্ট নামটি হবে এখানে সেই নামটি শো করছে এবং এখানে আপনাদের আবার দেখায় ডকুমেন্টসটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোনো নো কেসেস আর পেন্ডিং ফর ডকুমেন্ট আপলোডিং। তো আমার কিন্তু কোনো ডকুমেন্টস কিন্তু আপলোড করতে পেন্ডিং নাই, এখানে দেখিয়ে দিচ্ছে। এবং প্যান কার্ড কারেকশান কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং ইনস্ট্যান্ট প্যান কার্ড অর্থাৎ 2 ঘন্টার মাধ্যমে কিন্তু আপনি প্যান কার্ড কীভাবে পাবেন সেই ভিডিও কিন্তু আমরা দেখিয়েছি। এবং স্ক্যান বেস যে NSDL এর মাধ্যমে সেই সমস্ত প্যানগুলো কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে KYCর মাধ্যমে করে কিন্তু ছবি সিগনেচার আলাদাভাবে আপলোড করে সেই সমস্ত প্যান কার্ডগুলো আপনি কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সেই প্রসেসগুলোও কিন্তু আমাদের ভিডিওতে দেখিয়েছি। আমাদের সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেন। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।